অপারেশন থিয়েটারে যাওয়ার আগে শেষবারের মতো নিজে গোটা পরিবারকে একসাথে দেখার আকুতি করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অপারেশন থিয়েটারে যাওয়ার আগে রাইয়ের মায়ের হাত ধরে বলতে থাকে যে মা, শেষ একটা তোমার মেয়ের ইচ্ছা তুমি পূরণ করবে। তখন কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে, এরকম করে কেন বলছিস বল তো, তোর শেষ ইচ্ছা হতে যাবে কেন, কি ইচ্ছা আছে মা তুই আমাকে বল। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা, আমি অপারেশন থিয়েটারে ঢোকার আগে শেষবারের মতন তোমাদের সকলকে একসাথে দেখতে চাই, আমার এই ইচ্ছাটা পূরণ করবে। তখন কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, এ কথা একদম মুখে আনবে না, শেষবারের মতো তুমি আমাদের গোটা পরিবারকে কেন দেখতে চাইবে বলো তো, আমাদের গোটা পরিবারের মধ্যে তো তুমিও পড়ো তাই না, তাহলে আমরা সকলে একসাথে বেঁচে থাকার স্বপ্ন বুনেছি না, তাহলে একসাথেই বাঁচতে হলে তাহলে তুমি নিজে এত তাড়াতাড়ি আমাদের থেকে চলে যাওয়ার জন্য এত হুড়স্থুল কেন করছো বলো তো। তখন কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে, মিষ্টি তুমি বরঞ্চ স্রোত, নীলু, সূর্য সকলকে ডেকে পাঠাও। ওদিকে এটা বলতে না বলতেই সকলে দৌড়ে দৌড়ে চলে আসে হসপিটালে। ওদিকে সকলকে একসাথে দেখে রাইয়ের চোখ ভিজে যায়। রাই বলতে থাকে যে নীলু, তোর সাথে তো অনেক অন্যায় অবিচার করেছি, পারলে এই বোনটাকে ক্ষমা করে দিস। ওদিকে নীলু বলতে থাকে, দিদিভাই আমি তোকে সহ্য করতে পারি না ঠিক আছে, কিন্তু তাই বলে তোর এত বড় একটা অসুখ করেছে তুই সেটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না। ওদিকে রাই বলতে থাকে যে সত্যিকার আমি নিজেই তো জানি না যে আমার এত বড় একটা মরণব্যাধি রোগ হয়েছে, আমি যদি জানতাম তাহলে হয়তো বা জীবনের শেষ কয়টা দিন আরও বেশি সুন্দর করে বাঁচার চিন্তা করতাম। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি আরও বাঁচবে, তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে কী করে হবে বলো তো, আমি তো এক্ষুনি ডাক্তারকে বলে এসেছি যে তুমি একটা ফাইটার, তাই তুমি ফাইট করবে আর তুমি অপারেশন থিয়েটার থেকে সুস্থ সবল হয়েই বের হবে, তুমি দেখো তোমার অপারেশনটা সাকসেসফুল হবে। তখন রাই বলতে থাকে যে আমাকে শুধু শুধু মিথ্যে সান্ত্বনা দিও না অনির্বাণ, আমি নিজেও জানি যে এই অপারেশনটার পর আমি আর কোনোদিনও তোমাদের মাঝে ফিরে আসবো না। তখন সূর্য বলতে থাকে যে তুমি এত তাড়াতাড়ি নিরাশ হয়ে যাওয়ার মেয়ে তো নয়, তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছ কেন রাই বলো তো, কী হয়েছে তোমার, তুমি এত তাড়াতাড়ি যদি হাল ছেড়ে দাও তাহলে আমাদের গোটা পরিবারটা কী দেখে নিজেদের মধ্যে সাহস রাখবে বলো তো। তখন রাই বলতে থাকে যে সেই মিথ্যে আশ্বাস আর আমি দিব না, আমার মনে হয় না যে আমি তোমাদের মধ্যে ফিরবো। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, দিদি ভাই আমি বুঝি আসতে একটু দেরি করে দিলাম, জানিস তো আজকে আমার কলেজের ক্লাস শেষই হচ্ছিল না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে বোন, তুই খুব বড় একটা মাপের ডাক্তার হবি, আমি আশীর্বাদ করছি, আর যখন তুই বড় ডাক্তার হবি না তখন তার আমি থাকবো না তোর এই পোশাকে তোকে দেখার জন্য, তুই অন্তত আমাকে আকাশের দিকে তাকিয়ে অন্তত আমাকে মনে করিস। তখন এই কথা বলা মাত্র স্রোত কাঁদো কাঁদো অবস্থায় বলতে থাকে, দিদিভাই তুই একদম এইসব কথা মুখে আনবি না বুঝেছিস, তুই আমাদের সকলের মধ্যেই থাকবি আর তুই আমাদেরকে ছেড়ে মোটেও যেতে পারিস না। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে রাই, তুমি তো চলেই যাবে, কিন্তু তার আগে আমি তোমাকে একটা কথা বলছি, আমরা অনেক ভুলভ্রান্তি করেছি, তোমার প্রতি অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিও। তখন অনির্বাণ বলতে থাকে, মা তুমি কি সত্যিকার অর্থে এটাই চাও যে রাই যাতে আমাদের মাঝে না ফিরে আসে, তাহলে তুমি এটা কেন বললে বলো তো। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে না, ও তো আর কোনোদিনও ফিরবে না, সেটা তো আমরা সকলে মিলেই জানি, তাহলে শুধু শুধু মিথ্যে আশ্বাস দিয়ে মেয়েটাকে আমরা নাই বোকা বানানোর চেষ্টা করি, ওর শেষ যাত্রা অন্তত আমরা সকলে মিলে ওর সাথে সত্য কথা বলি, আমি সেটার জন্যই বলছি অনির্বাণ। ওদিকে অনির্বাণ বলতে থাকে, মা তুমি কি আসলে উদ্দেশ্য করে বলেছো আমি সেটা খুব ভালো করেই বুঝছি। ওদিকে কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দিদিভাই পারলে আমাকে ক্ষমা করে দিস, আমি আর কোনোদিনও তোর সাথে এরকম অন্যায় বিচার করবো না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।